বিএনপি যদি সরকার গঠন করে সেক্ষেত্রে আমিনুল হকের হাতে সবাই সেই ক্রীড়ামন্ত্রী দায়িত্বটা দেখতে চায়, সেই বিশ্বাসটা আছে। যদি সেই দায়িত্বটা আমিনুল হক পায়, সবার আগে কোন সেক্টরটা সংস্কার করবে? দেখেন, আমি দায়িত্ব না পেয়েও কিন্তু আমার জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করা উচিত সেই দায়িত্বগুলো কিন্তু আমি পালন করে যাচ্ছি। সেটা সকল সেক্টরে স্পোর্টস নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমরা খেলাধুলাটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা, এরপরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই মুহূর্তে আছি ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক তারকা গোলরক্ষক ও সাবজয় অধিনায়ক আমিনুল হকের বাসায়। আমিনুল হক, এই কয়েকদিন আমরা যেটা দেখলাম, আপনি যেখানে যাচ্ছিলেন মানে জনসমুদ্র তৈরি হয়ে যাচ্ছিল, সেই জনসমুদ্র কি আমরা ভোটেও দেখতে পাবো কিনা, কতটুকু আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। কারণ আমি ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছি। এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে আমার চলাচল ছিল, খেলাধুলো করেছি এবং দীর্ঘদিন রাজনীতির কারণে দেখা গেছে যে সাধারণ মানুষের সাথে যে আমার উঠা বসা চলাচল, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধান করা, আমি নির্বাচিত না হয়েও আমি চেষ্টা করেছি সবসময় ছোটোবেলা থেকে যে প্রত্যেকটি সাধারণ মানুষের পাশে যাতে আমি সবসময় দাঁড়াতে পারি। এবং আমি চেষ্টা করেছি সবসময় মানুষের যে ভালো মন্দ এগুলো কিভাবে সমাধান করা যায় সব কিছু নিয়েই আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের যে আমার প্রতি যে একটি ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে। এবং আপনারাও দেখেছেন যে যখনই আমি কোনো প্রচার প্রচারণে গিয়েছি সেখানে আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের বিপুল পরিমাণ অংশগ্রহণ ছিল। তো আলহামদুলিল্লাহ আমি আশা করি এবং আমি একটি আহ্বান করব আমার যারা সাধারণ মানুষ রয়েছে, যে আপনারা যারাই যেখানেই বসবাস করেন, আপনারা সকলেই ভোটের দিন সকালবেলা ভোট কেন্দ্রে এসে আপনারা আপনাদের নাগরিক অধিকারটি প্রদান করবেন। কারণ আপনার একটি ভোট আপনার পরিবার, আপনার সমাজকে সুরক্ষিত করবে, আমার দেশকে নিরাপত্তা নিশ্চিত করবে। এভাবে আমরা ইনশাল্লাহ সবাই যদি সবার জায়গা থেকে আমরা আমাদের নাগরিক অধিকারটি যদি প্রদান করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমার এই আসনে ইনশাল্লাহ আমি আশা করছি যে সর্বোচ্চ ভোট কাস্ট করা আমাদের পক্ষে সম্ভব হবে ইনশাল্লাহ। একটু পেছনে ফিরতে চাই, যে হাতে আপনার হাত করা উঠেছিল সেই হাতে জনাব তারেক রহমান তিনি ধানের শীষটা যখন তুলে দেন, আমরা দেখছিলাম আপনি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন। দেখেন, আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে খেলা ছেড়ে দেওয়ার পরে আমি বিএনপিতে যোগদান করি, সেটা 2014 সালের 5ই মার্চ। তখন বাংলাদেশের রাজনীতির একটি ভয়াবহ অবস্থা এবং সেই সময় থেকে আজ অবধি দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সকল কর্মসূচিতে অগ্রভাগে থেকে চেষ্টা করেছি প্রত্যেকটি কর্মসূচিকে সফল করার জন্য। এবং এই কর্মসূচি সফল করতে গিয়ে বারবার কারা নির্যাতিত হয়েছি, মামলা হামলায় জর্জরিত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, বারবার জেলে গিয়ে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তো আমাদের মাননীয় চেয়ারম্যান যখন তারেক রহমান আমার হাতে যখন ধানের শীষের প্রতীকটি তুলে দিলেন, আমি তখন ভাবছিলাম যে দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা ছিল আমাদের, যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনটা আমরা আল্লাহর রহমতে এখন 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনটি আমরা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আমাদের সেই কাঙ্ক্ষিত যে চাওয়া, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ক্ষমতার জন্য নয়, সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু আমাদের সকল কর্মপরিকল্পনা এবং সকল কার্যক্রম আমরা করেছি। আমরা এখনও প্রত্যেকটি সাধারণ মানুষের উপরে আস্থা বিশ্বাস রেখে কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। যে অবস্থা থেকে আপনি এসেছেন, যে বললাম যে বিপদের সময়, তখন থেকে আমরা দেখছিলাম যে সরকার গঠন না করেও কিভাবে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো যায়। যদি মানে সবাই প্রত্যাশা করছে, সবাই স্বপ্ন দেখছে, বিশ্বাসের কথা আপনি বলছেন যে আপনার হাত ধরে খেলাধুলা এগিয়ে যাবে যদি বিএনপি সেই সরকার গঠন করতে পারে। যদি কোনোভাবে প্রত্যাশিত জয় না আসে, তখনও তো আমিনুল হকের এই ধারাটা সবসময় বয়ে থাকবে খেলোয়াড়দের পাশে। ডেফিনেটলি, কারণ আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি সবসময় খেলোয়াড়দের পক্ষেই কথা বলেছি এবং খেলোয়াড়দের ভালো মন্দকে সামনে রেখেই আমি আমার আগামীর কার্যক্রম বা আগামীর পথ চলা চলতে চাই। এবং আমি সবসময় খেলোয়াড়দের সাথে রয়েছি, কারণ আমার যেটা বিশ্বাস, কারণ খেলোয়াড়রা যদি মাঠে ভালো খেলে তাহলে আমার দেশ, আমার দল সব কিছু এগিয়ে যাবে। তো সেইখানে আমার খেলোয়াড়রাই হচ্ছে মূল ফোকাস। তো খেলোয়াড়রা যাতে ভালোভাবে সকল সুযোগ সুবিধা পায়, সেই ধরনের সকল সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে আমি সবসময় বজায় রাখবো। একটু যদি ভাই প্রেডিকশন করতে বলি যে সারা দেশে বিএনপি কয়টা সিট পাবে? আমি আসলে নির্ধারিত করে কিছু বলবো না, বাট আমরা আলহামদুলিল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ 17 বছর আমরা এদেশের সাধারণ মানুষের পাশে থেকে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে কিন্তু আমরা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এবং আমরাই কিন্তু অগ্রভাগে সবসময় ছিলাম। আজকে যারা ক্ষমতার মোহে পড়ে যারা ক্ষমতায় আসতে চায় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে, তাদের কিন্তু গত 17 বছর আমরা কাউকে দেখিনি। তারা কোথাও ছিল না মাঠে, বরং তারা বিগত সরকারের ছত্রছায়ায় যারা লালিত ছিল। আজকে আমরা যখন সাধারণ মানুষকে সামনে রেখে সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা যখন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা রয়েছে, আমি এবং আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা পরিপূর্ণভাবে আমাদের জনগণের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা আশাবাদী যে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বাংলাদেশের সব জায়গায় আমরা যদি সুষ্ঠু ভোট নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ, তাহলে আমাদের জয় নিশ্চিত ইনশাআল্লাহ। আমি যদি সেই দিকটা ভেবে বলি যে বিএনপি যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে আমিনুল হকের হাতে সবাই সেই ক্রীড়ামন্ত্রী দায়িত্বটা দেখতে চায়, সেই বিশ্বাসটা আছে। যদি সেই দায়িত্বটা আমিনুল হক পায়, সবার আগে কোন সেক্টরটা সংস্কার করবে? দেখেন, আমি দায়িত্ব না পেয়েও কিন্তু আমার জায়গা থেকে যে দায়িত্বগুলো পালন করা উচিত সেই দায়িত্বগুলো কিন্তু আমি পালন করে যাচ্ছি। সেটা সকল সেক্টরের স্পোর্টস নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমার কাছে যেটি মনে হয়, যেটি আমিও একদম ডে ওয়ান থেকে বলেছি, যে আমরা খেলাধুলাটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই এবং খেলাধুলার সকল স্পোর্টস বা সকল ফেডারেশন, সকল যে সংস্থাগুলো রয়েছে সেখানে আমাদের সংস্কার করাটা খুব জরুরি হয়ে পড়েছে। কারণ আমরা প্রত্যেকটি সেক্টরে যারা খেলাধুলার স্বার্থে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিবে, আমরা সেই ধরনের মানুষগুলোকে সেট করতে চাই। আমরা এমন কোনো লোক সেট করতে চাই না যে এই খেলাধুলা সম্পর্কে খুব বেশি ধারণা আছে। এই ধরনের কাউকে আমরা সুযোগ না দিই, বরং যারা খেলাধুলার সাথে রিলেটেড, যারা নিঃস্বার্থভাবে ফেডারেশন থেকে শুরু করে দেশ সবার জন্য কাজ করবে, আমরা সেই ধরনের মানুষগুলোকে আমরা আগে সেট করে আগে আমাদের যে পরিকল্পনা, যে আমাদের ভিশন রয়েছে, যে আমরা আগামীর দেশ গড়ার যে পরিকল্পনার ভিতরে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, আমরা আমাদের জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা এবং আমাদের নতুন করে স্পোর্টসের নামে যে আমরা একটি কর্মসূচি নিতে যাচ্ছি, আল্লাহ যদি কবুল করে আমাদেরকে, সারা বাংলাদেশ থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করে তাদেরকে সরকারিভাবে তাদের খেলাধুলা এবং তাদের পড়াশোনার দায়িত্বভার গ্রহণ করা। এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে মাঠের অনেক অভাব। আমরা যেখানেই আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ, আমরা যেখানে খালি মাঠ পাবো সেখানে আমরা চেষ্টা করব খেলার মাঠ তৈরি করে সেখানে আমাদের বাচ্চাদের বা আমাদের বয়োবৃদ্ধদের হাঁটার একটি ব্যবস্থা করে দেওয়া। সো মাঠ অত্যন্ত জরুরি। আমি সকল পরিকল্পনার মূলে কিন্তু খেলার মাঠ। তো সেই খেলার মাঠ আমার ঢাকা মহানগরী থেকে শুরু করে আমি চেষ্টা করব যে আমার সারা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেখানে যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে মাঠ তৈরি করে আমরা যাতে খেলার মাঠের ব্যবস্থা করে দিতে পারি। তাহলে কিন্তু একটি সুন্দর পরিবেশের মাধ্যমে একটি সামাজিক পরিবর্তন আসবে, পারিবারিক একটি পরিবর্তন আসবে। সর্বোপরি আগামী বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিক গুণগত পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে আমাদের এই ক্রীড়াঙ্গন। অসংখ্য ধন্যবাদ আমিনুল হক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরাও প্রত্যাশা করছি যে রাজনীতি ছাড়া একটা খেলাধুলার জায়গা তৈরি হবে এবং সেখানে আরও অনেক অ্যাথলিট, অনেক খেলোয়াড় আপনার মতো উঠে আসবে। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা 16 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আমিনুল হকের সঙ্গে। হাসান সজীব, 71, ঢাকা।